বিধায়ক হিসাবে নওশাদ সিদ্দিকী নিজে দায়িত্ব পালন করছেন এবং আমি ওনাকে শুভকামনা জানাই যে আগামী দিনেও মানুষের পাশে এভাবে থাকুন। কারণ অতএব এখানে একটা শিশুর প্রাণ গেছে, সেখানে শুভেন্দু অধিকারীর যে রাজনৈতিক ওনার যে ফিলসফি বা ওনার যে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে উনি চলাফেরা করেন, সেই রাজনৈতিক উদ্দেশ্য এখানে এসে সাধন হতো না, কোনোভাবে সাধন হতো না বা কোনোভাবে সেই সফলতাটা উনি পেতেন না। তাই জন্য উনি আসেননি। কারণ উনি আমরা মোদির বাচ্চা আছি, মোদি আমাদের বাবা, এই কথাগুলো তো উনি এখানে এসে বলতে পারতেন না। তো সেই জায়গায় গিয়ে কোথাও একটা উনি শুভেন্দু অধিকারী এইসব জায়গায় ওই জন্যই দেখা যায় না। চলে আসছে পশ্চিমবঙ্গ সরকারের বিধায়কদের যেই রোল আমরা দেখে দেখে ব্যর্থ হয়ে গেছে পশ্চিমবঙ্গের মানুষরা। পশ্চিমবঙ্গ সরকারের বিধায়করা যে জায়গা শুধুমাত্র চাটুকারিতা করে বা শুধুমাত্র দুর্নীতির সাথে নিজেদেরকে লিপ্ত করে মানুষের কাছে যেই আজকে মানুষের মনে যা তারা নিজেদের যে ছবি বা যে চিত্র তৈরি করেছে, সেই চিত্র থেকে মানুষ আর দেখতে চাইছে না। মানুষ এখন বিধায়কদেরকে নতুন রূপে দেখতে চাইছে। মানুষ চাই যে পরিবর্তনের নাম নিয়ে, মা মাটি মানুষের নাম নিয়ে যারা সরকার তৈরি করেছে, আজকে যারা ব্যর্থতা এমন পর্যায়ে এসে পৌঁছেছে সাধারণ মানুষকে, একটা বাচ্চাকে, 10 বছরের বাচ্চাকে তারা সুরক্ষা দিতে পারছে না, তাদের জায়গায় মানুষ নওশাদ সিদ্দিকীর মতো বিধায়ককেই হয়তো চায়, যেখানে এসে তিনি মানুষের হয়ে কথা বলছেন, যিনি সাধারণ মানুষের হয়ে কথা বলছেন এবং ধর্ম বর্ণ নিরপেক্ষ সবার হয়ে কথা বলছেন। এখানে দুর্ভাগ্যজনক কথাটাও খুব ছোট হবে এখানে বলা। আমাদের পশ্চিমবঙ্গবাসীদের যে অত্যন্ত বাঙালি হয়ে আমি সবসময় গর্ববোধ করি। আমি প্রথম থেকে আমাদের বাঙালি জাতির প্রতি আমার গর্ব। আমি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি বলে গর্ব আমার। কিন্তু গত 14 বছরে পশ্চিমবঙ্গের আমরা যা রূপ দেখতে পাচ্ছি, শাসক গোষ্ঠী কতটা নিকৃষ্ট হতে পারে, শাসক গোষ্ঠীর দ্বারা মানুষের কতটা অধিকার খর্ব হতে পারে, এবং এখন দাঁড়িয়ে যে নির্বাচনের উল্লাসের জন্য একটা 10 বছরের শিশুর প্রাণ যেতে পারে, এই ঘটনা যদি পশ্চিমবঙ্গে ঘটে, তাহলে আমাদের বাঙালিদের মতো এই মুহূর্তে দুর্ভাগ্যবশত বা বাঙালিদের মতো অভাগা এখন কোনো জাতি হয়তো ভারতবর্ষের বুকে নেই। কারণ আমি মনে করি যে বাঙালি জাতি সেই জাতি, ভারতবর্ষের শ্রেষ্ঠ জাতি, যে জাতি ভারতবর্ষকে একসময় রাস্তা দেখিয়েছিল, যে জাতি একসময় স্বাধীনতা সংগ্রামে কাটাই কাটাই লড়েছিল, যে জাতি একসময় আমাদেরকে ভারতবর্ষকে মতাদর্শগতভাবে গাইড করতো ভারতবর্ষের মানুষদেরকে, সেই জাতির আজকে এই দুর্দশা যে নির্বাচনের মতো একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়া সামান্য শুধুমাত্র সরকারকে নির্বাচন করা একটা প্রক্রিয়া, বিধায়ককে নির্বাচন করা একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যখন গণতন্ত্রকে বাঁচানোর একটা প্রক্রিয়াতে, গণতন্ত্র কিসের গণতন্ত্র? মানুষের গণতন্ত্র, মানুষকে সুরক্ষা দেওয়ার গণতন্ত্র, মানুষের অধিকার রক্ষার গণতন্ত্র। সেই গণতন্ত্রের যখন একটা নিয়ম পালন হচ্ছে বা সেই গণতন্ত্রের নিয়ম মেনে যখন একটা নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের বিজয় উল্লাসে একটা বাচ্চার প্রাণ যাচ্ছে, এই আজকে পশ্চিমবঙ্গের দুর্দশা, এই আজকে বাঙালিদের দুর্দশা। তাহলে বাঙালি হয়ে জন্মে আমরা যেই গর্বে আমরা নিজে বুক ফুলিয়ে রাখতাম, আমাদের যে বাঙালির গর্ব, সেই বাঙালি জাতির গর্ব আজ ধুলোয় মিশে গেল যে পশ্চিমবঙ্গের বুকে এই ঘটনা ঘটলো। পশ্চিমবঙ্গের যেই সরকারই থাকুক না কেন, যেই রাজনৈতিক দলই থাকুক না কেন, যেই রাজনৈতিক দলের তত্ত্বাবধানে এই ঘটনা ঘটেছে, তাদেরকে নিয়ে তো নতুন করে বলার কিছু নেই। তারা গত 14 বছরে যে পশ্চিমবঙ্গের যে করুণ অবস্থা, সেই করুণ অবস্থার মধ্যে থেকে বিভিন্ন দিক থেকে আমাদের যা দুর্দশা হয়েছে, তার সব থেকে নিকৃষ্টম আজকে আমরা ঘটনা দেখলাম যে একটা 10 বছরের বাচ্চাকে নির্বাচনের জয় লাভের উল্লাসে বা নির্বাচনের বিজয় মিছিলে একটা 10 বছরের বাচ্চার প্রাণ গেল। সেখানে উদ্দেশ্যপ্রণীতভাবে একটা বোমা ফেলে একটা বাচ্চার প্রাণ গেল। একটা মা কোলহারা হলো, একটা মায়ের কোল থেকে একটা বাচ্চা চলে গেল। এর থেকে দুঃখের আর কিছু হতে পারে না। যে বাচ্চাটি মারা গেছে, যারা মেরেছে, তামান্নার মা বলছে সবাইকে চেনে, 24 জনের নামে এফআইআর করা হয়েছে, 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রশাসনের উদ্দেশ্যে কি বলবো? দেখুন, 5 জনের গ্রেপ্তার হলো। হ্যাঁ, তামান্নার মা প্রথম থেকে বলে এসছেন উনি 24 ঘন্টা পুলিশ প্রশাসনকে সময় দিয়েছিলেন। 24 ঘন্টার মধ্যে যদি তারা দোষীদের শনাক্ত করতে না পারে বা দোষীদের গ্রেফতার করতে না পারে, তিনি কোর্টের দ্বারস্থ হবেন বা আইনের দ্বারস্থ হবে, যেটা এখন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে হতে হচ্ছে। কারণ আমাদের প্রশাসনিক যে ব্যবস্থা বা আমাদের যে প্রশাসন, পুলিশ প্রশাসন, যাদের কাজ মানুষকে সুরক্ষা দেওয়া, তারা এতটাই ব্যর্থ হয়ে যায় যে মানুষের কাছে এখন আইনের দ্বারস্থ হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। কারণ আইন প্রশাসনের যেই ইনভেস্টিগেশন প্রসেস, সেই ইনভেস্টিগেশন প্রসেস কমপ্লিট হওয়ার পরে আইনের রাস্তায় মানুষ আসে এবং কোর্টের কাছে মানুষ আসে এবং কোর্ট মানুষকে বিচার পাইয়ে দেয়। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের যে অবস্থা বা পুলিশ প্রশাসনের যে অবস্থা, মানুষ কোর্টের দ্বারস্থ হওয়া ছাড়া মানুষের কাছে সঠিকভাবে তদন্ত পর্যন্ত শুরু হয় না। একটা তদন্তকে, যে কোনো একটা ক্রাইম যখন ঘটছে, আমরা আরজিকর কাণ্ডেও দেখেছি, যখন কোনো তদন্ত শুরু হওয়ার কথা, পুলিশ প্রশাসনের যেখানে তদন্ত শুরু করার কথা, সে তদন্তটাকে শুরু করানোর জন্যও এখন মানুষকে আইনের দ্বারস্থ হতে হচ্ছে। তাহলে কতটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি বা পশ্চিমবঙ্গের এখন প্রশাসনিক অবস্থা বা প্রশাসনিক ব্যর্থতা কোন জায়গায় এসে ঠেকেছে যে তদন্ত শুরু করার জন্য মানুষকে আইনের দ্বারস্থ হতে হয়, তারপরে একটা তদন্ত শুরু হয়। কারণ পুলিশ প্রশাসন যার দায়িত্ব
মানুষকে সুরক্ষা দেওয়া, যার দায়িত্ব প্রত্যেকটা মায়ের কোলে যাতে বাচ্চা সুরক্ষিত থাকে, আমরা নিশ্চিন্তে থাকতে পারি। যেই পুলিশ প্রশাসন দুর্গাপুজোর সময় যারা ভলেন্টিয়ারের মতো কাজ করে, যারা নিষ্ক্রিয়তা কি পুলিশের ব্যর্থতার নিষ্ক্রিয়তা নাকি পুলিশের কোথাও একটা গিয়ে হাত পা বাঁধা থাকার নিষ্ক্রিয়তা? এই নিষ্ক্রিয়তাটা কোথায় আমাদেরকে প্রশ্ন তুলতে হবে। কারণ একটা প্রশাসনিক জায়গা যেখানে মানুষের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে বারবার, একটা নির্বাচনের ফলস্বরূপ একটা মিছিল, খুবই সামান্য একটা ঘটনা, একটা বিজয় মিছিল মানে খুব সামান্য একটা, মানে খুব কমন একটা ব্যাপার। একটা রোজ মানে নির্বাচন হলে আমরা বিজয় মিছিল দেখেছি, কিন্তু বিজয় মিছিলে মানুষের মৃত্যু ঘটছে, এটা এরকম ভয়ানক পরিস্থিতি কি করে হয় একটা বিজয় মিছিলে? মুখ্যমন্ত্রী তিনি তামান্নার বাড়িতে না গিয়ে দুদিন আগে দীঘায় চলে গেছে রথের মেলা হবে না। কারণ মুখ্যমন্ত্রী এখন জানেন যে তিনি নিজে পশ্চিমবঙ্গের যে অবস্থা করেছেন, পশ্চিমবঙ্গে তিনি নিজে জানে খুব ভালো করে যে ভারতীয় জনতা পার্টির মতো একটা দলকে তিনি পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী আসনে বসিয়ে রেখেছেন নিজের সুবিধা লাভের জন্য, নিজের ভোটের অঙ্ক কষার জন্য বা নিজের ভোট ব্যাংকটাকে সুরক্ষিত রাখার জন্য ভারতীয় জনতা পার্টিকে উনি বিরোধী দলের শাসন করছে। তারা যেমন রাষ্ট্রের দায়িত্বে থেকে বা সরকারের দায়িত্ব থেকে যেমন ধর্মীয় কার্যকলাপের সাথে নিজেদের যুক্ত রেখে মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে ভোট ব্যাঙ্কগুলোকে সুরক্ষিত করছে, ঠিক সেই কাজটা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিও করতে চাইছেন। কোথাও একটা গিয়ে রাষ্ট্র এবং ধর্মকে গুলিয়ে দিয়ে এরা মানুষের সেন্টিমেন্টকে নিয়ে খেলা করে, এবং সেই সেন্টিমেন্টকে খেলা করে এরা এখন মন্দির মসজিদ এই জায়গাগুলোর উত্থানে পথনে বা মানুষকে এই জায়গাগুলোতে এঙ্গেজ করে এরা শুধুমাত্র নিজেদের একটা সুন্দর করে একটা চেয়ারকে সাজিয়ে রাখছে। সেই জায়গায় এসে উনি মিশে গেছেন এবং ওনার দায়িত্ববোধ মুখ্যমন্ত্রী হিসাবে বা পশ্চিমবঙ্গের অভিভাবক হিসাবে বা তামান্নার অভিভাবকও উনিই ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার দরুন, ওনার অভিভাবক বোধ কতক্ষণ জায়গায় এসে ঠেকেছে শুধুমাত্র টুইটারে বা এক্স হ্যান্ডেলে শুধুমাত্র একটা টুইট করে দিয়ে উনি নিজের দায়িত্ববোধটা পুরোপুরি এড়িয়ে গেলেন। যেখানে এরকম একটা ঘটনায় মুখ্যমন্ত্রীর গদি ছাড়ার মতো দাবি তোলা যায়, সেই জায়গায় এসে উনি এতটা দায়িত্ববোধের মতো কাজ করলেন, উনি শুধুমাত্র টুইটার এক্স হ্যান্ডেলে পুলিশের সক্রিয় ভূমিকা নিয়ে কথা বলে উনি চলে গেলেন। হিন্দু খাত্রে মেয়ে কথা বলতে পারে, শুধুমাত্র সেই জায়গা ছাড়া শুভেন্দু অধিকারী খুব বেশি দেখা যায় না। অতএব এখানে একটা শিশুর প্রাণ গেছে, সেখানে শুভেন্দু অধিকারীর যে রাজনৈতিক ওনার যে ফিলসফি বা ওনার যে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে উনি চলাফেরা করেন, সেই রাজনৈতিক উদ্দেশ্য এখানে এসে সাধন হতো না, কোনোভাবে সাধন হতো না বা কোনোভাবে সেই সফলতাটা উনি পেতেন না। তাই জন্য উনি আসেননি। কারণ উনি আমরা মোদির বাচ্চা আছি, মোদি আমাদের বাবা, এই কথাগুলো তো উনি এখানে এসে বলতে পারতেন না। তো সেই জায়গায় গিয়ে কোথাও একটা উনি শুভেন্দু অধিকারী এইসব জায়গায় ওই জন্যই দেখা যায় না। এবং পুলিশের যে নিষ্ক্রিয়তার কথা, সেই নিষ্ক্রিয়তা নিয়ে মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত চুপ আছেন এবং এই নিষ্ক্রিয়তা নিয়ে মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। পশ্চিমবঙ্গের মানুষের জবাব মুখ্যমন্ত্রীর কাছ থেকে নিয়েই থাকবে। যে দলিত আদিবাসী সংখ্যালঘু কিছুই দেখছে না, যে বিপদে পড়ছে তার পাশে দাঁড়াচ্ছে। সেটা পশ্চিমবঙ্গের বিরোধী বিধায়ক হিসাবে নওশাদ সিদ্দিকী নিজে দায়িত্ব পালন করছেন এবং আমি ওনাকে শুভকামনা জানাই যে আগামী দিনেও মানুষের পাশে এভাবে থাকুন। কারণ মানুষ বিধায়কদের কাছ থেকে কি আশা করে? মানুষ বিধায়কদের কাছ থেকে আশা করেন যে তারা চলে আসছে। পশ্চিমবঙ্গ সরকারের বিধায়কদের যেই রোল আমরা দেখে দেখে ব্যর্থ হয়ে গেছে পশ্চিমবঙ্গের মানুষরা। পশ্চিমবঙ্গ সরকারের বিধায়করা যেই জায়গা শুধুমাত্র চাটুকারিতা করে বা শুধুমাত্র দুর্নীতির সাথে নিজেদেরকে লিপ্ত করে মানুষের কাছে যেই আজকে মানুষের মনে যা তারা নিজেদের যে ছবি বা যে চিত্র তৈরি করেছে, সেই চিত্র থেকে মানুষ আর দেখতে চাইছে না। মানুষ এখন বিধায়কদেরকে নতুন রূপে দেখতে চাইছে। মানুষ চায় যে পরিবর্তনের নাম নিয়ে, মা মাটি মানুষের নাম নিয়ে যারা সরকার তৈরি করেছে, আজকে যারা ব্যর্থতা এমন পর্যায়ে এসে পৌঁছেছে সাধারণ মানুষকে, একটা বাচ্চাকে, 10 বছর বাচ্চাকে তারা সুরক্ষা দিতে পারছে না, তাদের জায়গায় মানুষ নওশাদ সিদ্দিকীর মতো বিধায়ককেই হয়তো চায়, যেখানে এসে তিনি মানুষের হয়ে কথা বলছেন, যিনি সাধারণ মানুষের হয়ে কথা বলছেন এবং ধর্ম বর্ণ নিরপেক্ষ সবার হয়ে কথা বলছেন।